অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদিপ্রাণ। ধরিত্রীর বক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানায় প্রভাত সূর্যকে। ধরিত্রীর বন্ধ্যাদশা ঘুচিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সবুজায়িত করেছে বৃক্ষ। ধরিণীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়স্থল। আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য, পরিধেয় আর আশ্রয়। অন্বেষণের আজকের এই পর্বে আমরা জানব হাজার হাজার বছর বেঁচে থাকা অদ্ভুত বাওবাব গাছের সম্পর্কে। তো চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। বাওবাব গাছ প্রধানত রুষ্ক, শুষ্ক, কম অথবা সামান্য বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মগ্রহণ করে। এই সমস্ত কর্কশ মাটিতে এরা দিব্যি বেড়ে উঠতে পারে। অনুমান করা যায় যে বাওবাব গাছ পৃথিবীর প্রথম স্থলভাগের গাছেদের মধ্যে অন্যতম একটি। এটি প্রধানত এডানসোনিয়া গণের অন্তর্ভুক্ত গাছ। স্থানীয় ভাষায় এই গাছটির অর্থ বোতল বৃক্ষ বা উল্টা বৃক্ষ, তবে কখনো কখনো একে মাঙ্কি ব্রেড বলেও ডাকা হয়ে থাকে। এই গাছটির মূল বৈশিষ্ট্য হচ্ছে গাছটির গড়ন মাটি থেকে কাণ্ড পর্যন্ত এক হাঁটা। মাটি থেকে বিশাল আকারের কাণ্ড লম্বা হয়ে সোজা উপরের দিকে চলে গেছে। একেবারে মাথায় ঝোপঝাড়ের মতো কিছু ডালপালা ছড়ানো আছে। দূর থেকে দেখতে পুরো ছাতার মতো লাগে। তবে এই গাছের পাতাগুলোর বৈশিষ্ট্য এমন যে দূর থেকে দেখে কেউ ভুল করে ভাবতে পারে গোড়া থেকে গাছটিকে উপড়ে নিয়ে মাথার দিকটা মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং গাছের শিকড়গুলো উপরের দিকে ছড়ানো রয়েছে। গাছগুলো উচ্চতায় প্রায় 5 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। তবে এখনো পর্যন্ত 47 মিটার লম্বা ও 16 মিটার চওড়া গাছের সন্ধান পাওয়া গেছে। এই গাছে নিচের অংশ গোলাকার এবং এতে কোনো শাখা প্রশাখা নেই বললেই চলে। তবে উপরের দিকে ঝাড়ুর মতো কিছুটা শাখা প্রশাখা রয়েছে। বর্ষাকালে এই গাছ তার দীর্ঘ কাণ্ডের মধ্যে জল জমিয়ে রাখে। এই গাছের গুড়ি এতটাই লম্বা এবং ফাঁপা যে এতে প্রায় 32,000 গ্যালন জল থাকতে পারে, যার কারণেই এরা রুক্ষ মাটিতেও খুব সতেজ থাকে। তবে বছরের 12 মাসের মধ্যে 9 মাসই এই গাছে কোনো পাতা থাকে না। পত্রমোচী বাওবাব গাছ শিমুল গোত্রীয়, তাই শীতকালে এর সমস্ত পাতা ঝরে যায়। তখন অনেকটা একে মরা গাছের মতো দেখায়, তবে গ্রীষ্মের শেষে নতুন পাতা জন্মায়। এই গাছের পাতা সবুজ এবং চকচকে। গ্রীষ্মের গোড়ার দিকে এই গাছে বড় সাদা ফুল দেখা যায়। এগুলি বিকেলে পাপড়ি মেলে সারা রাত ফুটে থাকার পর সকালে ঘুমিয়ে পড়ে মাটির বুকে। সেই সময় ভীষণ মিষ্টি গন্ধ বের হয় এর থেকে। এই গাছের ফলগুলি খুব বড় এবং এক একটির ওজন প্রায় 1.5 কেজি। দেখতে অনেকটা নারকেলের মতো। এই ফল নাকি বাদরেরা খুব তৃপ্তি করে খায়, তাই এই ফলে আরেক নাম মাঙ্কি ব্রেড। কথিত আছে যে বাওবাব গাছ দীর্ঘজীবী। এর এক একটি গাছের বয়স প্রায় কয়েক হাজার বছর। কার্বন 12 পরীক্ষার মাধ্যমে সবথেকে পুরনো গাছটির বয়স প্রায় 6000 বছর বলে অনুমান করা হয়েছে। এই বিচারে গাছটি পিরামিডের থেকেও পুরনো এবং যীশুখ্রিস্টের জন্মে কয়েক হাজার বছর আগে জন্মেছিল। এই গাছ মরু অঞ্চলে মানুষের অনেক উপকারে আসে। এই গাছের প্রতিটি অংশই মানুষের সরাসরি কাজে আসে। এই গাছের বাকল দিয়ে পোশাক ও শক্ত দড়ি তৈরি করা হয়। এই গাছের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের পাতাতে প্রোটিন, খনিজ লবণ ও ভিটামিন থাকে, যা মশলা ও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া এই গাছের কাণ্ড এত বিশাল যে এর গুড়ির গর্তে মানুষ বসবাস করতে পারে। মরু ঝড়ে মানুষ এই গাছের গুড়ির গর্তে আশ্রয় নিয়ে থাকে। তবে বন্যা, খরা, বজ্রপাত প্রধান এলাকায় এই গাছ বেশি দিন বাঁচে না। প্রাণীকুলের ভেতরে হাতি এই গাছের ক্ষতি করে। এছাড়া এক ধরনের কালো ফাঙ্গাস এই গাছের মৃত্যু ঘটায়।
তবে এই সমস্ত প্রাকৃতিক বাধা অতিক্রম করে কালজয়ী বাউবাব গাছ প্রকৃতির অপার বিস্ময় হিসাবে আজীবন বেঁচে থাকবে। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।